গাইবান্ধায় কেন গাইবান্ধার প্রবেশদ্বারে পলাশবাড়ি বিশাল রাম মন্দির বানানো হচ্ছে রাস্তায়, যেখানে মুসলমানদের মসজিদে নামাজ পড়তে দেয় না, সেখানে বাংলাদেশে এই রাম মন্দির বানানোর উদ্দেশ্যটা কি? অবশ্যই হিন্দুদের উদ্দেশ্য, ভারতের শুভেন্দুদের উদ্দেশ্য, ভারতের মোদী সরকারের উদ্দেশ্য বাংলাদেশের জন্য একটা গণ্ডগোল বাজে, বাংলাদেশের জন্য বাংলাদেশটাকে যাতে তারা ধ্বংস হিসেবে দেখতে পারে। এই চক্রান্তকারী পশুগুলোকে দাঁত ভাঙ্গে জবাব দিতে হবে। তাই আমি মানুষের প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাই বলছি, আপনি 24 ঘন্টার মধ্যে এই রাম মন্দির বানানো বন্ধ করে দেন, না হয় সারা বাংলাদেশে এর জের শুরু হয়ে যাবে, যা বন্ধ করার সুযোগ আপনার থাকবে না। মেহেরবানি করে এখানে অলসতা আপনি করবেন না। আজকে বাইতুল মোকাররমের সামনে আমি বেলায়েত হোসেন আল ফিরোজী জাতীয় ইমাম সমাজের মহাসচিব প্রতিবাদ জানাইতে বাধ্য হলাম। মেহেরবানি আপনি 24 ঘন্টার মধ্যে রাম মন্দির বানানো বন্ধ করে দেন, অন্যথায় সারা বাংলাদেশে বিশাল বড় একটা গ্যাঞ্জাম লেগে যাবে, যেটা আপনি কোনো সময় বন্ধ করতে পারবেন না। তাই রাম মন্দির বন্ধ করুন। তীব্র প্রতিবাদ আমরা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন যারা আছে তারা হয়তো প্রস্তুতি নিতেছে, 2-1 দিনের মধ্যে তারা প্রতিবাদ করবে, বিক্ষোভ মিছিল করবে। হুট করে তাদের সবাই এভাবে প্রস্তুতি নিতে পারে না। তারপর আমরা সবাই জানি হজ মাত্র শেষ হইল, অনেকেই হজে আছেন, অনেক লিডাররাও হজে আছেন, যে কারণে তারা প্রতিবাদ করতে পারে নাই, মাঠে আসতে পারে না, দেরি হচ্ছে। এর প্রতিবাদ অবশ্যই হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বলতেছি, প্রয়োজন বোধে আমরা পলাশবাড়ি গাইবান্ধায় লং মার্চ ঘোষণা করব। সে কথা বলতেছি, প্রয়োজনে আমরা ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষই এসে পলাশবাড়ি যাব। গাইবান্ধার সব মুখে যে মূর্তি করা হয়েছে রাম মন্দির, সে রাম মন্দির আমরা ভাঙবো, ইনশাল্লাহ ভাঙবো ইনশাল্লাহ। ওলামাকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাব সেখানে। তাই 24 ঘন্টার মধ্যে এই কাজ বন্ধ করে তা ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, মেহেরবানি করে আপনি এগুলো বন্ধ করে দেন, অন্যথায় বিশাল বড় গ্যাঞ্জাম বেজে যাবে, যা সামাল দেওয়ার সুযোগ আপনার থাকবে না।